This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। 30 মে যে বিজ্ঞপ্তিটা জারি করেছিল সেই বিজ্ঞপ্তি সংশোধনের নির্দেশ দিয়েছে এবং যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ, যারা অযোগ্য রয়েছে তাদেরকে বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়া নির্দেশ দিয়েছেন। এটা তো আমাদের এসএসসি অফিস জানতেন, এমন তো না যে আজকে হাইকোর্ট বললো বলে জানতে পারলেন। তার কাছে তো বারবার আমরা গিয়েছিলাম যোগ্য অযোগ্যের লিস্ট দেওয়ার জন্য। আমাদের যে কোনো জিনিসেই হাইকোর্টের কাছে যেতে হয় এবং হাইকোর্ট সবসময় বলে দেয়, তাহলে আজকে আমাদের রাজ্যটাকে হাইকোর্টকে চালাতে বলে দিলে তো সবচেয়ে বেটার হতে পারে না। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। যে কোনো জিনিস আমরা কোনো কিছু করতে গেলে দেখি সব কিছু হাইকোর্টে, তাহলে তারা জেনে শুনে এত ত্রুটিপূর্ণ জিনিসগুলো কেন পাবলিশ করছে? নিজেরাও তো জানে যে এখানে রোস্টার মেনটেন করা হয়নি, ওবিসি মামলা চলছে, যেখানে বয়সের ছাড় দেওয়া হয়নি, নাম্বারের যে রিল্যাক্সেশন সেগুলো দেওয়া হয়নি এবং নতুনদের সাথে পুরনোদেরকে মিক্স আপ করে দিয়েছে। আমরা তো বলেইছিলাম আমরা পরীক্ষা দিতে চাইছি না, আপনি রিভিউ পর কিউরেটিভ দেখার পর এই প্রসিডিওরটা চালাতে পারেন। এবং যেহেতু একটা গভর্নমেন্ট, তিনি বিধানসভা চলাকালীনও এইটা নিয়ে কোনো আলোচনা হয়নি, যেহেতু যুগ্ম তালিকাভুক্ত বিষয়, এটা নিয়ে আলোচনা করা যেতেই পারতো। আমরা কোনো সময় সরকারের কোনো সদিচ্ছা দেখতে পাচ্ছি না, এখনও অবধি পাইনি। এই সুপ্রিম কোর্টের কাছে এটা যেটা দিয়েছে এটা আমরা আগে থেকেই জানতাম, এটা স্বাভাবিক। এবং এই পরীক্ষা কোনোভাবেই গভর্নমেন্ট নিতে চাইছে না। তিনি চাইছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে যাক, বেসরকারি কারণটা আরও একটু ফ্লারিশ হোক এবং নিজের হায়ার মনার্কি বা ঔদ্ধত্য সরকার সবসময় দেখিয়ে চলেছে। এখন অবধি আমরা যে কোনো ঘটনা সাম্প্রতিক যদি দেখে যাই, সেখানে দেখব সরকারের সবসময় যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে মদত দিয়েছে। ডাক্তারদের কাউন্সেলিংয়ের পর যখন তাদেরকে বলা হয় কাউন্সেলিং অনুযায়ী তাদের পোস্টিং দেওয়া, সেটা দেয়নি। রিসেন্ট আমরা দেখলাম একটা কসবা ঘটনা দেখলাম। তার চেয়েও বড় জিনিস যেটা দেখলাম সেটা কালীগঞ্জে একটা বাচ্চা মেয়ে মারা যায়, তার সিম্প্যাথি কাউন্টে মুখ্যমন্ত্রীর মুখ থেকে কোনো একটা ব্রাইট বা কোনো রকম কথাবার্তা এখন অবধি তিনি বলেননি। আমরা কোন মুখ্যমন্ত্রী বা কোন রাজ্যে বাস করছি এটা একটা বড় জিজ্ঞাসার জন্য। এখন অবধি সরকার টেন্টের থেকে নিয়ে পড়ে আছে। টেন্টের থেকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী ডাইরেক্ট লাইভে বলছে আমি অযোগ্য থেকে অন্য ডিপার্টমেন্টে ব্যবস্থা। মুখ্যমন্ত্রী কোনো জায়গায় হয়তো আমার মনে হচ্ছে এই অযোগ্য থেকে নিয়ে ভয় পাচ্ছে, কারণ যেহেতু তারা একটা প্রচুর পরিমাণে অর্থ হোক যাই হোক নিয়েছে। কিন্তু কোর্টের কাছে আমার একটা আবেদন, শুধু টেন্টের থেকে বাদ করার না, টেন্টের আজকে কিভাবে হলো, তারা কাকে টাকা দিয়েছিল, কিভাবে তারা এই রিক্রুটমেন্ট প্রসেসে এসেছিল, সেই জায়গাগুলোকে নিজের যে ক্ষমতা আছে, বিচার বিভাগের ক্ষমতা, তার মাধ্যমে তদন্ত করে সেটা জনসমক্ষে তুলে ধরা। আপনি যেটা বলছিলেন, অর্থাৎ অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আজকে দেখা গেল। হ্যাঁ, তিনি তো একজন ইলেক্টেড, টিএমসি থেকে একজন ইলেক্টেড প্রতিনিধি এবং তাছাড়াও হচ্ছেন তিনি একজন উকিল। তিনি তো চাইবেন তার দলকে সবসময় একটা মূর্তি তুলে ধরতে, যেহেতু মুখ্যমন্ত্রী বলেই দিয়েছিলেন যে টেন্টের থেকে অন্য ডিপার্টমেন্টে ব্যবস্থা করে দেবেন। তারই দলের একজন প্রতিনিধি, সে কী করে টেন্টের থেকে ব্যতীত থাকতে পারেন? তাদের মধ্যে তো কোনো নিরপেক্ষতা নাই, কোনো স্বচ্ছ ভাবমূর্তি নাই। আমাদের প্যানেল কোনো মতেই ক্যান্সেল হওয়ার জায়গা ছিল না। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বারবার তথ্য চেয়ে পাঠিয়েছিল, সেই সময় তাদের ভূমিকা কী ছিল? আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে বলে পরীক্ষা নিয়ে এত মাতামাতি করছে, সেই সময় তারা কি করেছিলেন? এবং এই পরীক্ষার ব্যবস্থা তো গভর্নমেন্ট নিজের স্বার্থের জন্য করেছেন। এমএ পিটিশন তো আচ্ছা শিক্ষার্থী যারা চাকরি করছে তারা করেনি। 31 মে তিনি মডালিটি বলেছেন, কিন্তু সুপ্রিম কোর্টের কাছে আমাদের একটা আবেদন, তিনি যে জায়গাগুলো বলেছেন তার একটা মডালিটি ঠিক করে দেওয়া উচিত ছিল। তিনি কোনো রকমের মডালিটি টার্মিনেটেড করার কথা বলেছিলেন এবং তাদের টাকা রিটার্নের কথা বলেছেন, সেগুলো কোনো মতেই গভর্নমেন্ট এখনও কোনো স্টেপ নেয়নি। কেন নেয়নি? তাহলে সেই জায়গাগুলো কোর্ট অফ কন্টেম করছে, সেই সময় কোর্ট অফ কন্টেম হয় না। পরীক্ষাটা নিলেই হয়তো কোর্ট অফ কন্টেমের আওতা থেকে বেরিয়ে আসতাম না, এটাই সরকার দেখাতে চায়। সরকার ডিএ বলেছিল দেওয়ার জন্য, সেটাও এখন অবধি দেয়নি। তাহলে সেই ক্ষেত্রে কোনো কোর্ট অফ কন্টেম হয় না। সরকার নিজের স্বার্থে যা ইচ্ছা তাই করছে এবং সেটা সাধারণ মানুষকে মেনে নিতে হচ্ছে। তার কারণ একমাত্র পুলিশ বিভাগ, যে প্রশাসন বিভাগ আছে, তাদের অতিরিক্ত সক্রিয়তা। এখনও আমাদেরকে নোটিশ আসছে, বিকাশ ভবনে আমরা কোন প্রপার্টিটা নষ্ট করেছি এখন অবধি বলতে পারবে কেউ যে আমরা এই প্রপার্টিটা নষ্ট করেছি? তারা বিভিন্ন জামিন অযোগ্য ধারায় কেস দিয়ে যাচ্ছেন। কেন? তারা চাইছে আন্দোলনের যারা মুখ আছে তাদেরকে নোটিশ পাঠিয়ে ভয় দেখিয়ে আন্দোলনটাকে ছত্রভঙ্গ করে দিতে চাইছেন। বারবার এই প্রচেষ্টায় চলে আসছে, সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না। তাহলে আমরা কোন গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করছি বা রাজ্যে বাস করছি? এটা দেখা সত্ত্বেও সাধারণ মানুষকে বলবো, এই প্রশাসন বা এই সরকারের যে দুর্নীতিগুলো আছে, দুর্নীতিগুলোর প্রোটেস্ট করতে এবং রাস্তায় বেরিয়ে আসতে হবে।